একদিন একটা লোক আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দিনে নামাজ কি হয়? আমি বললাম, নামাজ হোক অথবা না হোক, আপনার কি বউ নাই? আপনি গোসল দেন না কে? হুজুর শীতের কারণে। আমি বললাম, আপনার বউ নাই? কয় আছে। তুমি গোসল করায় না? কয় না হুজুর। আমার কয় আপনি করায়। যে নভেম্বর মাস পড়ার সাথে সাথে গরম পানি বয়েল করিয়া গোসল করায়, আজকেও করাইছে। পানি বয়েল করে, কথা বুঝতেছেন না? পানি গরমও করছে বয়েলও করছে, কথা কি বুঝতেছেন? যে দুধে দিয়ে বললে তাহলে পানি বয়েল হয়, তো পানি গরম করে বয়েল করে গোসল করেছে। কথা বোঝে না, কথা কি বুঝতেছেন? তো ওই লোকটা বাড়ির যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কা তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো। হ্যাঁ আমি তো, ওই তো কইছে খেয়ে গেছে। কিভাবে আমি তো বললাম? কত মানুষ শীতের মধ্যে বিবি পানি গরম করিয়া স্বামীকে গোসল করায়। আর 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো দেখলাম যে পানি বয়েল করে গরম করিয়া বয়েল করিয়া আমাকে গোসল করাইলে। কয় শখ কি করে? শক্ত করে। মহিলা কয় আজকেই করাবে। 15 মিনিট বড় বাসন করিতে পানি সিদ্ধ করছে, পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি দিয়ে মানুষের গাছ হবে কি ছবি নাকি? তারপরে কি করলো কম তো দেখি, মানে কথা তো মাথা খাইবার পারেন খুব। তারপরে বসা দিছে, বসাতে পারপার্থ আছে। ইসের আপনার সোলার বেড়া বোঝেন না? সোলা দিয়ে জোবের বেড়া দিয়েছে, লোকটা পেশাব করবে বইছে, যে গোসলের আগে পেশাব দিই। উনি পেশাব করতেছে, বউ ভাবছে যে স্বামী প্রস্তুতি নিয়েছে গোসল করার দিকে। পানি টকবক করতেছে, এক বদনা তুইলে কেন কারো। ও মা কয় বেড়া ভাঙেই তো। আর একবার না পানি তুলে চাইছো তোমার গোসল করা দেয়, এদিকে পিঠে চামড়া দেখে। মহিলা এমন চালাকের চালাক, চিন্তা করছে যে এমন কাম করবো জীবনে যেন বয়েল পারি না। হ্যাঁ যা মার হবা, দেখছেন? এটা হলো আদব, এটা জান্নাতের বাগানের আদব। মার হবা কন। পরে 1 ঘন্টা আলোচনা হওয়া যাচ্ছে, একটা লোকও ওঠে নাই। একজনের জোরাতে চাপ দিছে, আঙুল তুলছে, বাস ছুটি। কিন্তু আপনি ভাববেন আমি উঠবো, এমন অপমান করবো। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বললেন, কি কাজে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ আমার বিবি খাদিজাকে সালাম দিলেন? আল্লাহর নবী বললেন, আমার বিবির এত ভালো ভালো কাজ। আমার নবী গভীর রাত গভীর রজনীতে আপনার দিনের দাবাত দিয়ে আমার খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলিয়া দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, রে খাদিজা, যতবার আমি তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। তুমি কি ঘুমাও না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললেন, আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী রাত 12টার সময় সে ডাক দিছে খাদিজা, এক ডাক দিছে, দরজা করে দিছে। আর আমাদের যে ঘরে যে খাদিজেরা শুয়ে আছে, রাত 12টার সময় সাদাতপুর শহর থেকে এসে ডাক দিবে, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা কি কি কি। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলতেছি না, হাসন কেন? বাবা, বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই গুণগার কান্না নেয় না। হাজার হাজার মানুষ হয় আমার মাহফিলে। স্টেজে আসলি আমার যে কোনো হুজুর আছে আমার দেহে খালি হাসে। আমি বললাম, হাসেন কেন? হুজুর আপনার চেহারাটাই হাসছে, অদ্ভুত চেহারা।
আমার কিছু বলা লাগে না, খালি তাকাবো তাই হাসবে। কি করলাম আমি কর, আর চেহারারই যদি আল্লাহ এইরকম দেখে আমি কি করবো, কি করার আছে আমার? আমি তাকালেই হাসে মানুষ, আর মানুষ আমার বদনাম করে, বাচ্চা অন্তরে হাসায়। আমি হাসানের কথা বলতেছি না, আমি শব্দ কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আপনারা হাসেন কেন? চেহারায় যদি আল্লাহ হাস্য উজ্জ্বল দেয়, হাস্য উজ্জ্বল চেহারা জান্নাতি চেহারা, হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ। সুবহানাল্লাহ জোরে কর। হাস্য উজ্জ্বল মুখ নবী রাসূলদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। আপনি বিবির কাছে যা হাসবেন, বিবি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। আপনি বিবির কাছে যাওয়া দেখা যায় পানি দিয়ে বউ কবে দেখ মুখ করে কেবা পাঠা। না, বিবির সাথে তো ভালো ব্যবহার করবেন। দেখেন বিবির সাথে খারাপ ব্যবহার করেন কেন? আপনার বিবির বাড়ি সেই 50 মাইল ফাঁকে, আপনার সাথে জীবনে দেখা নাই। মা বাবা ভাই বোন আত্মস্বজন, এমনকি এলাকার নিজের জন্মভূমি মাতৃভূমি ছাড়িয়ে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর তার কাছে যা মুখসু হয়। মা বোনেরা শুনে বলতেছে, হে কায়দা মতো হুজুর আইছে, হুজুর সুরন। বোর সাথে ভালো ব্যবহার করা শেখেন, ভালো ব্যবহার করা শেখেন। আপনি যখন সাদাতুর শহরে যাবেন, বিবির কপালে একটা চুমো দিবেন, ওমরা হজর সব আল্লাহ মোল্লা লিখে দিবে। সুবহানাল্লাহ। এই যে আজকে যখন বাসায় থেকে চলে আসবো এখানে মাহফিলে, বিবির ডাক দিলাম, চোখ দিছি, কাছে হাজির হওয়া গেছে। জরা দড়ি কপালে একটা চুমো দিছি, ওমরা হজের সব আল্লাহ মোল্লা লিখে দিবে। সুবহানাল্লাহ। ওমরা হজ করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে, আর বিবির কপালে চুমো দিয়ে যদি বাহিরে যান, উমরা হজের সব আল্লাহ মোল্লা লিখে দেয়। সুবহানাল্লাহ। না না না, বউ তো এরকম ভালোবাসবেন না। বিবেককে ভালোবাসা শেখেন, ভালোবাসেন। আরে মা বাবা ভাই বোন সেরিয়ে আসা কত বড় কষ্ট, কত বড় ত্যাগ। আমার ভাইয়ের, আমার নবী গভীর রজনীতে খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে ডাক দেয়, খাদিজা। দরজা খুলে দিছে, চোখে যখন চোখ পড়ছে সালাম আদান প্রদান হয়েছে। আমার নবী বলে, খাদিজা রে, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দে। মা খাদিজাতুল কুবরা সুন্দর করে খাবারটা বাদান প্লেটে সাজাইয়া আমার নবীর সামনে যখন দিছে, আমার নবী খাবারটা আপনার মা খাইয়া লোকমা বানাইয়া যখন মুখে দিবে, বিবির মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খেয়েছো? খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহ কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন 1 লোকমা খাবার খাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়া গেছে। আপনি যদি সাজাদপুর শহর থেকে যদি আসেন, এরপরে দূরের মাঠে গেছেন, আচ্ছা যদি বলেন বিবিরে খাবার খাইছো, এসে দেখবেন আপনার খাবার খাইয়া দেখবেন বিবি খালি দাঁত কিলেল করতেছে। যদি কোন খাবার খাইছো, ও শরীর ঠিক পৃথিবী ঠিক। যদি তুই তালাক দিস, শরীর যদি খারাপ হয়, কেউ আমাকে বিয়ে করবে না। বউ এবে কি তোমাকে তৌ কয়, মারে বোর মতো বউ হওয়া লাগবে। স্বামী যতক্ষণ না আসবে, আগেকার মা বোনদের দেখছি, আমার মা দেখছি, যতক্ষণ আমার আব্বা বাসায় না ফিরছে, এতক্ষণ 1 লোকমা দেয় নাই। এ শিক্ষা আমাদের বউরও পাইছে। এই জন্য আমি যখন বাইরে যাই বলি যে আমি কখন আসবো না আসবো এটা শিওর না। অন্য নারী হলেও কবে চলে যাইতো, তাও ভয় খাবে। যখন ঠিক বলা বেরি যায় না আজকে। খুব খারাপ লাগতেছে। আমি অন্য বক্তার মতো ওয়াজ করি না, আমি কোরআন হাদিসে কথা বলবো, কিন্তু ভিন্ন ওয়াজ। ধ্যান বড় বড় চোখ করে তাকা রয়েছে রে, খুব কি খারাপ লাগতেছে নাকি? জোরাকাল মারহাবা। মা বোনদের বলবো, মা খাদিজা আমার নবীকে গোসল পর্যন্ত দেওয়াইছে। আমাদের বিবি আমাদের কয়দিন গোসল দেওয়ায়?
জোরে কর শুনুক, জোরে বলেন শুনুক মা বোনেরা। বাপ সকালে বন্ধ হবিনি, গোসলের পানি দেয় না, এইটা বলতেছেন এখানে আমার কাছে। আমার কাছে বললে কি পার পাবেন না? সারা বাংলাদেশের মানুষকে মাইক দিয়ে দিয়ে জানা দেবো যে আমাদের সাদাতপুর থানা অমুক গ্রামের মা বোনেরা স্বামীকে গোসল করা দেয় না। যার যাবিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন বাদন গোসল দেওয়াতে যায়, এবার আমার মা আয়েশা একটা টুলের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদন বসাইলেন। আমার মা আয়েশা নবীকে যখন গায়ে যখন পানি ঢেলে দেয়, আমার নবী লক্ষ্য করে দেখে পানি পড়তেছে হলো সাদা, আর পানিটা জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে আমারে তুমি গোসল করাইছো, পানি পড়তেছে সাদা, আমার শরীর মোবারক থেকে পানি যখন জমিনে পড়তেছে আর পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টেবিলের উপরে বইছেন টেবিলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে নামলেন, ক্ষত জায়গা ধরলেন। আল্লাহ নবী বললেন, ইন্না আতাইনা সাফহার, এই বলিয়ে থুতু মোবারক লিয়ে লালা নিয়ে এইরকম করে বাজান লাগা দিলেন। মুহূর্তের মধ্যে রক্ত আর আপনার বিষ ব্যথা বাদান দূর হয়ে গেল। আল্লাহ নবী বলে, রে আয়েশা তুমি কেন সত্যি বলতেন বললে না? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা পড়ছে, যদি আমার কলিজাও যদি টেবিলের নিচে পড়তো, আমার দয়াল নবী আমার স্বামীকে আমি সত্যি বলতাম না। চিল্লাকান আল্লাহু আকবার। কতটুকু নিজের স্বামীকে ভালোবাসে, মোহাব্বত করছে। আল্লাহ নবী বলে, আয়েশা আয় আমার বুকে আয়। আমার নবী মা আয়েশাকে বুকের সাথে জড়া ধরিয়ে কপালে চুমো দিয়ে বলতেছে, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তোমরা জানা দাও, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি স্বামীকে নিজ সাথে যদি গোসল করায়, এক ফোঁটা পানি যখন স্বামীর শরীরে ডালবে, স্বামীর শরীরে এক ফোঁটা পানি ডাললে একটা আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর থেকে এক ফোঁটা পানি বায়া বায়া যখন জমিনে পড়বে, এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। মা বোনদের বলি, মারে আপনি কেন আপনার স্বামীকে আপনি গোসল দেওয়ার না? এক ফোঁটা যদি আপনার স্বামীর গায়ে যদি পানি ঢালিয়ে দেন, স্বামীর সর্বশরীর বায়া বায়া যখন পানিতে জমিনে পড়বে, এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ।